তাই তো। আমার নাম ট্যাটন। যাকে আমার এই যে পোটলা অর্থাৎ এই বস্তার মধ্যে আছে কিছু গাবের পাতা। এই গাবের পাতা যেমন করে হোক আমাকে বিক্রি হোক বা যেমন করে হোক এটা বিক্রি করে আমাকে আরে উপারে ওটা কি, তাই তো কে যেন একটা বস্তার মধ্যে করে নিয়ে আসছে। যাই তো দেখি কি নিয়ে আসছে চাই। আমার নাম ধুলি। আমি এই ধুলি মানে ব্যবসা করে থাকি, কিছুই তো পাইনি, তা কিছু কলার বিচি নিয়েছি, বিচি কলার বীজ কালো কালো। আমার মাথায় আছে, কিন্তু আরে ওটা কি রে, তাই তো হ্যাঁ, কে যেন একটা বস্তা মাথায় করে মনে হচ্ছে নিয়ে আসছে। দেখি ওর বস্তায় কি আছে, দেখে আসো। ও ভাইয়া, ভাইয়া কি হলো? বলছি কোথায় চলেছ হে ভায়া? আমি আর কোথায় যাব ভাই, এই একটু ব্যবসা ট্যাবসা করে আছি, এই আর কি। তা ভাইয়া তোমার মাথায় ও বস্তায় কি আছে? ভায়া আমার বস্তায় এগুলো গোলমরিচ। এই গোলমরিচ আমি ওই গ্রামগঞ্জ থেকে কিনে বাজারে নিয়ে বিক্রি করি। তা ভায়া তোমার মাথায় কি আছে? আমার মাথায় আমার মাথায় আছে তেজপাতা, এগুলো আমি বিক্রি করি গ্রামগঞ্জ থেকে কিনে। ওরে শালা, আমার মাথায় তো শালা কলার বীজ আছে। তেজপাতার ভীষণ দাম বাজারে, যেমন করে হোক ওটা আমাকে ফাঁকি দিয়ে নিতে হবে। আমার নামও ট্যাটন। আমার মাথায় আছে গাবের পাতা, আর ওর বস্তায় আছে গোলমরিচ, যেমন করে হোক আমরা ওটা বাগাতেই হবে। তা বন্ধু, এই বলছিলাম কি, তোমার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালোই লাগলো। তাই বলছি একটা কাজ করো। কে? বলছি যে আমরা এই বস্তা মানে পাল্টা পাল্টি করে নিলে হয় না? তোমার মাথায় তেজপাতা, আমার মাথায় গোলমরিচ। তাই যাই হোক, দুটো তো দাম কম না? ঠিক আছে বন্ধু, যখন দুজনের সঙ্গে পরিচয় হলো, এইরকম বন্ধুত্বের আগেকার দিনে যেমন রাজার পাগড়ির বিনিময়ে বন্ধুত্ব হতো, তা আমাদের তো আর পাগড়ি নেই। তাই বলছি এসো, আজ আমরা তোমার গোলমরিচের আমি নিই আর আমার তেজপাতা তুমি নাও। বেশ, এইভাবে আমাদের বন্ধুত্বটা হোক। বেশ। তাহলে বন্ধু আসি, আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে এসো। আমার নাম ধুলি। বেটাকে আমি ওই গোলমরিচ ভেবে আমি ওকে কলার বীজ দিয়েছি, আর ওর কাছ থেকে তেজপাতা এনেছি। দেখি তো কিরকম তেজপাতা। কি হায় 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 রে, হায় আমার সব গেল। ওরে বাবা রে, কতগুলো গাবের পাতা তাই নিয়ে এসেছে, আমার সঙ্গে চালাকি করেছে। আমার নামও ধুলি, আমি কি সহজে ভুলি? ঠিক আছে, ওই বেটাকে আবার পেলে হয়, ওকে আমি এমন শিক্ষা দেব যে ধুলির পিছনে লাগা বেরিয়ে যাবে। যাই দেখি, আবার ওই নদী পথে যাব। বেটাকে তো বেশ জব্দ করেছি। গাবের পাতা দিয়ে অনেক গোলমরিচ এনেছি, আর এই গোলমরিচগুলোর তো দাম ভীষণ বাজারে। দেখি খুলে দেখি,
কিরকম গোলমরিচটা? হায় 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 হায়, এ কি গো? এ তো গোলমরিচ নয় রে বাবা, এই যে দেখছি বিচি কলার বিচি। হায় হায়, ওরে ট্যাটন, না না ধুলি, ওরে বাবা ধুলি, তোমায় কে আমি ভুলি? তোমার ব্যবসা করা আমি চিরদিন মতো ঘুচিয়ে দিচ্ছি। দেখি সে মালটা কোথায় গেল, যাই। আমার নাম ধুলি। ট্যাটন সেদিনকে আমাকে ঠকিয়ে খুব একটা ভালো করেনি। ঠিক আছে, আজ আমি এই হাঁড়িতে জল দিয়ে আমি জ্বালাতে থাকি। আরে বন্ধু, নদীর পাড়ে বসে কি করছো? বন্ধু, এই সেদিনকে তোমার সঙ্গে এই যে বস্তা বদল করেছিলাম, তুমি যে তেজপাতা দিয়েছিলে, সেইটা বিক্রি করে আমার খুব টাকা লাভ হয়েছে। তাই আর কি, ওই সেই লাভের পয়সা দিয়ে এখানে একটু ওই রান্না বান্না করছি, আবার অন্য হাটে যাব। তা বন্ধু তুমি? হ্যাঁ, আর বললো না বন্ধু, তুমি যে গোলমরিচ দিয়েছিলে সেটা বিক্রি করে আমারও খুব লাভ হয়েছে। তাই কিছু চাল নিয়ে আমি যাচ্ছি, বুঝলে। কিন্তু খালি চাল তো আর খাওয়া যাবে না, তাই ভাবছিলাম তুমি যখন এখানে রান্না করছো, আমরা হয়তো যতই হোক দুজন তো বন্ধু, তাই ওই তোমার ওই চালের মধ্যে, মানে হাঁড়ির মধ্যে আমি কিছু চাল ছেড়ে দিই, তাহলে দু বন্ধু একসঙ্গে খাওয়া যাবে। বাহ, খুব ভালো। আবার এতে তো খালি জলই জাল দিচ্ছি, এতে তো আর চাল নেই। তবু যদি চাল দেয়, যা ভাত হবে দুজনে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো চেনো না বন্ধু, আমার এই পোটলায়ও তো চাল নেই। আমি ওইখানে ওই হাঁড়িতে ঢালার ভান করব, অথচ ঢালবো না। কই বন্ধু, চালটা ছেড়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আরে বন্ধু, তোমার মাথার উপরে ওই যে গাছে, ওটা কি পাখি গো? বুঝতে পারছি না তো। কই? নাও বন্ধু, এই যে চাল ছেড়ে দিয়েছি, এসো এবার ভাত হতে লাগুক, দুজনে গল্প করে। সত্যি বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব হয়ে না আমার খুব ভালো হয়েছে। আমারও তো ভালো হয়েছে। সারা জীবন যেন আমরা এরকম বন্ধুর মতন থাকি আর মিলেমিশে ব্যবসা করব, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বন্ধু, এইভাবেই আমরা ব্যবসা করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যাকে বন্ধু, দেখো তো ভাতটা হয়েছে নাকি, দুজনে খেয়ে নি। হ্যাঁ দেখছি। বন্ধু, কি ব্যাপার দেখি তো। একই বন্ধু, এতে চাল কোথায়? এ তো খালি জল ঝাল হচ্ছে। কেন বন্ধু, তুমি যে বললে চাল ঢেলে দিচ্ছি, আমি তো ভেবেছি তোমার চালেই ভাত হবে, বুঝলে। আমি তো চাল দিইনি, আর আমিও তো চাল দিইনি। তার মানে আমরা দুজনেই খুব চালাক, তাই না বন্ধু? হ্যাঁ ঠিকই বলেছি। যাকে বন্ধু শোনো, যা হবার তা তো হয়েছে, একটা কাজ করতে হবে, এমনি করে তো আর বেঁচে থাকা যায় না, বুঝলে। কেন? শোনো, আমরা দুজনই চালাক, আমাদের পুঁজি নেই, কিছু নেই, আমরা এইভাবে লোক ঠকিয়ে খাই। তা এমন কিছু করতে হবে, বুঝলে, যাতে আমরা সারা জীবন বসে খেতে পারি। কি করে? শোনো, ওই যে গ্রামের যে জমিদার, হ্যাঁ ওই জমিদার মারা গেছে, বুঝলে। তো ওই জমিদার যেখানে আর কি কবর দিয়ে রেখেছে জমিদারকে, সেইখানে আমি ট্যাটন, আমি ওই কবরের মধ্যে ঢুকবো, বুঝলে। তারপরে তুমি ওইখানে লোকজন ডেকে বলবে যে ওই জমিদার তোমার মাকে বিয়ে করেছিল। তারপরে যা বলার আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে, তবে তাই চলো। মৌলভী সাহেব, আজ বেশ কয়েকদিন গত হলো আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ বাবা, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, বুঝলে। তোমার বাবা যখন বেঁচে ছিল জমিদারি করে গেছে,
কারো কোনো অভাব রাখেনি। আসতে পারি? কে? জমিদার বাবু। জমিদার বাবু? সে তো গত হয়েছে। জানি মৌলভী সাহেব, সেই জন্যই তো আমি এলাম। কেন? মৌলভী সাহেব, এই যে জমিদার বাবু ছিলেন, তিনি আমার বাবা হতেন। এ কি বলছো? বাবা হতো মানে? জমিদার তো এই দুই ছেলে। হ্যাঁ, এই পাগলা, তুই কি বলছিস রে? আমি ঠিকই বলছি, বিশ্বাস করুন মৌলভী সাহেব। ওই জমিদার আমাদের গ্রামে গিয়ে আমার মাকে পছন্দ করে বিয়ে করেছিল, আর সেই গর্বে আমি হয়েছি। তারপর আমি খবর পেলাম, মা আমাকে পাঠালো। বিশ্বাস না করুন, আমি মাকে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি সত্যি বলছো? না না মৌলভী সাহেব, ও মিথ্যা কথা বলছে, আপনি বিশ্বাস করুন। না গো মৌলভী সাহেব, আমি সত্য কথা বলছি। সত্যি কথা? আচ্ছা, বিশ্বাস না হয় আপনি কবরের কাছে চলুন। আমি শুনেছি ওই কবরের কাছে গিয়ে যদি মন ভরে প্রাণ ভরে ভক্তিভাবে ডাকা যায়, তাহলে এই কবর থেকে কথা বলে। হ্যাঁ, এটা অবশ্য আমিও শুনেছি। ঠিক আছে, তোমার মাকে আর এখানে ডাকা লাগবে না, চলো সবাই মিলে আমরা কবরের কাছে যাই, চলো। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে তুমি আগে ডাকো। বাবা, বাবা, এ তুমি আমাকে কি করে গেলে গো বাবা? এরা কিছুতেই মানছে না যে আমি তোমার ছেলে ছিলাম। তুমি সত্যি করে বলো বাবা, যদি আমাকে আমার মাকে ভালোবেসে থাকো, তাহলে সত্যি করে বলো আমি তোমার ছেলে। হ্যাঁ, আমি বলছি জমিদার, শোনো, তোমরা ও যা বলছে সবই ঠিক। তোমরা যখন ছোট ছিলে তখন আমি ওই গ্রামে গিয়ে ওর মাকে আমি বিয়ে করেছিলাম। ও তোমাদেরই একটি ভাই, তাই আমাদের জমি জমা যা আছে, জমিদারি যা আছে, টাকা পয়সা, তার এক অংশ ওকে দিয়ে দাও। তোমরা তিন ভাই, আমার যা আছে তিন ভাগে ভাগ করে এক ভাগ ওকে দিয়ে দাও, নইলে আমার আত্মার শান্তি হবে না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দেখেছো বাবারা, কবর থেকে কোনোদিন মৃত লোক মিথ্যা কথা বলে না। তাই বলছি ওর ভাগ ওকে দিয়ে দাও। হ্যাঁ চল ভাই, আমাদেরই ভুল হয়েছে, চল তোর ভাগের জমি জমা যে দাম হবে সেই দাম ধরে তোকে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠিক আছে। ওরে শালা, ওরে শালা, ও মালটা তো চলে গেল। কি ব্যাপার, এখন কি করব? আমাকে তো বের করলো না, দেখি কি করে। শালা অনেক টাকা পেয়েছি বাবারে, এক বস্তা টাকা। এ তো আমি মাথায় করে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। যাক, ও হারামজাদা ওই ট্যাটন যে কবরে আছে, ওই কবরে ও শালা থাক, ও শালা মরুক। আমি এই টাকা নিয়ে আমি চলে যাই, বড়লোক হয়ে যাবো। ওরে ধুলি রে, ওরে আমারে বের কর, বের কর। ওরে হারামজাদা, আমাকে কবরে রেখে চলে গেলে? ঠিক আছে, দেখি বেরোই যেমন করে। শালা, তুমি আমায় ফাঁকি দিচ্ছ? ফাঁকি তোমাকে আমি দেওয়াচ্ছি। হ্যাঁ, যাই, ও তো ওই জঙ্গলের রাস্তা দিয়ে নিশ্চয়ই গেছে। ঠিক আছে, আমি ওর আগে আমাকে যেতেই হবে, চাই।
যে ওইখানে দেখছি দুখানা চটি পড়ে আছে, দেখি তো কেমন কি দেখি। আরে হ্যাঁ, এ কি, এই যে শালা রূপোর মতন রং, রূপোর চটি নাকি? যাই হোক, এই চটি দিয়ে ওকে সোজা করতে হবে। ঠিক আছে, চটি একটা, ও তো নিশ্চয়ই এই রাস্তায় যাবে, একটা চটি এখানে রাখি। থাক। এইবার আরেকটা চটি ওই সামনে নিয়ে যাই। এইখানে থাক। এবার আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। আরে বাপরে, এখানে দেখছি একটা রূপোর চটি, কিন্তু আরেকটা কোথায় গেল? না না, ওই একটা চটি দিয়ে আমি কি করব? যাই, এখানে পড়ে থাক, আমি যাই। আরে বাস, এখানে তো আরেকটা চটি। ইস, কি ভুল আমি করেছি। এই রূপোর চটি দুটো বিক্রি করলেও তো অনেক টাকা পাবো। ঠিক আছে, একটা যখন পেয়েছি, এই চটির কাছে আমার এই টাকার বস্তাটা রাখি। এখানে তো জঙ্গল, এখানে আর কেউ আসবে না। যাই, ওই চটিটাকে আমি নিয়ে আসি, নিয়ে এসে টাকার বস্তা আর চটিটা নিয়ে যাবো। যাই, তাড়াতাড়ি যাই। এই তো যাই। ওরে হারামজাদা, ওই তো ও চটি আনতে গেছে। এইবার এই ফাঁকে আমি টাকার বস্তা নিয়ে কেটে পড়ি। যাই, যাই, যাই। এইবার কি আমার কি হলো? হায় রে, আমার টাকার বস্তা কোথায় গেল? হ্যাঁ, কি করি? বুঝতে পেরেছি, আমার নামও ধুলি। এই নিশ্চয়ই এই ট্যাটনের কাজ। হ্যাঁ, দেখি ও কোথায় যায় টাকা নিয়ে। হ্যাঁ, আমার নামও ধুলি, শালা ট্যাটন। তুমি ভেবেছো আমায় ফাঁকি দেবে? যাই, এই চটি নিয়ে আমি কেটে পড়ি। হায় 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 রে, কি আর করি? হ্যাঁ, আমার স্বামী সারাদিন কোনো কাজকর্ম করে না, কিছু না, কোথায় যে গেল কে জানে। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। গিন্নি, কে? গিন্নি রে, কি বস্তায় কি? একটু খুলে দেখ। আরে বাপ রে, এত টাকা! কোনো চিন্তা করিস না, এবার আমরা বিরাট বড়লোক হয়ে যাবো, বুঝলি তো। এতে যে কত টাকা আছে তুই আর আমি সারা জীবন গুনেও শেষ করতে পারবো না। কিন্তু কিন্তু কি? শোনো, ব্যাপারটা হচ্ছে কি, আমার আরেকটা বন্ধু আছে ধুলি, বুঝলে, ওকে ফাঁকি দিয়ে আমি নিয়ে এসেছি। আমাদের দুজনের সঙ্গে কথা ছিল যে যা পাবো ভাগ করে নেব, ওকে এক পয়সাও দেওয়া যাবে না। মাথা খারাপ, ওকে পয়সা দেবো কি করতে? শোনো, ও হারামজাদা মনে আসতে পারে, বুঝলে। এই রাত হয়ে গেছে তো, আমি গিয়ে শুয়ে পড়লাম। যদি ও আসে, বুঝলে, তুমি বলবে যে আমার স্বামী মারা গেছে। হ্যাঁ, ওকে দেখেই তুমি কান্না শুরু করবে। এই আমি এখানে শুয়ে থাকলাম। যাই, আমি এই টাকা, ওগো তুমি এখানে শুলে তো হবে না, তাহলে চলো ঘরে চলো, খাটের পরে শোবে। হ্যাঁ, ঠিক আছে। টাকার বস্তাটা নিয়ে চলো। হ্যাঁ, শোন, তুই এখানে থাক আমার পাশে।
ও যখনই ডাকবে তুই কিন্তু কান্না শুরু করবি, হ্যাঁ? ঠিক আছে, তাই হবে। এইটাই তো শালা ট্যাটনের বাড়ি। হ্যাঁ, ট্যাটন, ট্যাটন, ট্যাটন। ওই হারামজাদা এসেছে। এই আমার মরার মতো লাগছে তো। হ্যাঁ, দেখিস তুমি যেন আমার হেসো না, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ আমি এই ট্যাটন। ওরে আমারে কি হলো রে, ও বাবা। এই হারামজাদি বাবা বলছিস কেন? আমি তোর স্বামী না। এ, ও আমার স্বামী গো স্বামী। কিরকম হলো ব্যাপারটা কি? হ্যাঁ বৌদি, বৌদি, কে? ও বৌদি, কে? এই তো আমি ধুলি। ও আমার ধুলি গো। কি হয়েছে বৌদি, কাঁদছো কেন? ও আর বলো না, তোমার বন্ধু যে কোথায় গিয়েছিল, এসে বলল আমাকে দুটো খেতে দাও। খেতে দিয়েছি, এসে যে শুয়েছে আর উঠছে না, দেখো মরে শক্ত হয়ে গেছে। কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, তাই তো। ওরে শালা হারামজাদা, এ মালটা মরেনি। এ আবার টাকা ফাঁকে দেওয়ার জন্য এরকম করছে। আমারও নাম ধুলি, দেখাচ্ছি মজা। বৌদি, ও আমার ধুলি দাদা গো, কেঁদো না গো। কি আর করবে বলো, মানুষের স্বামী তো আর চিরদিন বেঁচে থাকে না। শোনো, এক কাজ করি, কি? চলো ওকে শ্মশানে নিয়ে যাই, পুড়িয়ে দিয়ে আসি। ওরে শালা, আমাকে আবার পুড়িয়ে মারবে নাকি? দেখি না কি করে। হ্যাঁ, টাকার জন্য আমি সেটাও সহ্য করব। ঠিক আছে, আমি যাই, গ্রাম থেকে কজন লোকজন ডেকে আসি। না 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 না, ও লোকজন আনতে হবে না, এটাকে আমি একাই নিয়ে যেতে পারবো। হ্যাঁ চলো, হায় হায় রে, আমার কত প্রাণের বন্ধু ছিল রে। চল, চলো তোকে আমি নিয়ে যাই, চল। এই মালটাকে তো এমনি করে নেওয়া যাবে না, সারা টানতে টানতে নিয়ে যাবো। চল, টানতে টানতে নিয়ে যাব। এটাকে এই ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যাবো। চল। ওগো, তুমি অমন করে নিয়ে যাচ্ছ কেন গো? হ্যাঁ, কোনো চিন্তা নেই, মরে গেছে আমার বন্ধু না। হ্যাঁ চল চল চল। উরি বাবা রে, উরি, উরি বাপ রে বাপ। ওরে শালা রে, ছাল চামড়া উঠে গেল রে। হারামজাদা, তুই তো মরিস নি, তোকে শালা মেরেই ফেলবো। চল চল। থাক শালা এইখানে, দাঁড়া, তোকে মরা। ওরে বাবা রে, সারা টানতে টানতে নিয়ে এসেছে, আমার ছাল চামড়ার কোথাও নেই গো। দাঁড়া শালা, তুই আমার তো চিনিস না, আমার নামও ট্যাটো। ঠিক আছে, এইবার তোকে এক কাজ করব। এই যে বাঁশ নিয়ে এসছি, আঁচলা বাঁশ, এই বাঁশ তোর পিছন দিক থেকে ঢোকাবো, ঢুকিয়ে মাথা দিয়ে বের করে তারপরে তোকে এই নদীর মধ্যে আমি পুঁতে রাখবো। ওরে বাবা রে, এ ভাই, এই ছেড়ে দে, ছেড়ে দে। ওরে বাবা রে, ছেড়ে দে। ও বাবা, ওরে বাবা রে, ছেড়ে দে রে। ও ভাই ট্যাটন, ও ভাই ট্যাটন, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। কেন রে, তুই নাকি শালা মরে গেছিস? হ্যাঁ, তুই নাকি মরে গেছিস কি রে? হ্যাঁ ভাই ট্যাটন, আমি ভেবেছিলাম যে তোর ওই টাকাটা আমি পুরোটাই আমি ফাঁকি দিয়ে নেব, তা তোর সঙ্গে আর পারলাম না। হ্যাঁ, আমার নামও ট্যাটন। হ্যাঁ, যাকে ভাই ট্যাটন, যা হবার তা তো হয়ে গেছে। শোন, আর তোর সঙ্গে আমি এরকম আর লুকোচুরি করবো না, ফাঁকিও দেবো না। এইবার যা টাকা পেয়েছি আমরা দুই বন্ধু ভাগ করে, তুই অর্ধেক নে, আমি অর্ধেক নিই, নিয়ে তুই তোর মতন বাঁচ, আমি আমার মতো বাঁচি। পথে এসো বন্ধু, আমার নাম ট্যাটন। দেখলে তো, যাকে যা হবার হয়েছে। শোনো, চলো বাড়ি গিয়ে যে বস্তায় টাকা আছে সেই টাকা দুজন মিলে ভাগ করে তুমি ঘর সংসার করো, বাড়ি ঘর করে, আমিও করি। আজ থেকে আমরা দুই বন্ধু হয়েই থাকবো, যখন যা করব দুজনে একসঙ্গেই করব। চলো যাই, চলে যাই,
চলো যাই চলে যাই দূর বহুদূর বাড়ি মেটে গিয়ে আমরা হারাব রোদ্দুর চলো যাই চলে যাই চলো যাই চলে যাই চলো যাই